বন্ধুরা, গাজর দেখুন কি সুন্দর দেখতে। গাজর অনেক পুষ্টিগুণে সমৃদ্ধ, আপনারা জানেন। গাজর চোখের দৃষ্টিশক্তি বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, ইমিউনিটি ক্ষমতা বাড়ায়, অনেক উপকার আছে। গাজর আপনি রান্না করে খেতে পারেন সবজি হিসেবে, গাজরের হালুয়া খেতে পারেন এই শীতের সময়, হালুয়া চমৎকার খেতে। আবার গাজর কিন্তু আপনি একটু মুছে নিই, কাঁচাও খেতে পারেন এইভাবে। কাঁচাও খেতে ভালো, মিষ্টি মিষ্টি আছে। এই গাজর এখানে প্রক্রিয়াজাত করা হচ্ছে মাঠ থেকে তুলে আনার পর। দেখুন, আমরা কথা বলবো যারা কাজ করছে তাদের সাথে। আপনারা প্রথমে দেখুন এই যে মেশিনে ধুয়ে তারপরে এখানে জড়ো করে সব সংগ্রহ করা হচ্ছে মার্কেটে নিয়ে যাওয়ার জন্য। এই মেশিনটা আমি প্রথমবার দেখলাম, আপনাদের মধ্যে অনেকেই হয়তো দেখেছেন। প্রথমবার দেখলাম ওইখানে এইখানে বস্তা বস্তা গাজর, একেবারে গাছ সমেত, গাছ শুদ্ধ এখানে যোগান দেওয়া হচ্ছে। না, গাছ কেটে কেটে যোগান দেওয়া হচ্ছে এই মেশিনটার ভেতর দিয়ে জলের মধ্যে ধুয়ে, জলে ধোয়া হচ্ছে ভেতরে। তারপরে এই সামনে দিয়ে, এখন বন্ধ আছে, সব ধোয়া হয়ে গেলে এই সামনে দিয়ে বেরিয়ে যাবে। তারপরে ঝুড়িতে করে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে। ওই যে দেখুন অনেক গাজর এখানে রয়েছে, এখানে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে প্যাকেটে কি বলে সংগ্রহ করা হচ্ছে, প্যাকেটে বোঝাই করা হচ্ছে, প্যাকেটে বোঝাই করে ওখানে গাড়িতে লোড হচ্ছে এই গাজর। এরপর এখান থেকে বাজারে বিভিন্ন জায়গার মার্কেটে মানে ছড়িয়ে দেওয়া হবে। কোথায় যাবে একটু এদিকে দাদা, একটু। আচ্ছা, আমরা এই যে সমস্ত গাজর এখানে বোঝাই করা হচ্ছে কিনে এনে জড়ো করে বাজারজাত করার জন্য, যে দাদা এই সমস্ত গাজর এখানে সংগ্রহ করে নিয়ে এসেছেন, অর্থাৎ ব্যাপারী যিনি, তার সঙ্গে আমরা একটু কথা বলে নেব। আচ্ছা দাদা, প্রথমে আপনার নামটা একবার। আমার নাম কবির খান। কবির খান, এই গাজরগুলো কোত্থেকে আনা হয়েছে? এই আমাদের লোকাল চাষের মাঠে। লোকাল চাষির মাঠে। আচ্ছা, এগুলো এখানে জড়ো করে এগুলো কোথায়, মানে কোন মার্কেটে নিয়ে যাওয়া হবে? এই পাঁশকুড়া যাবে, ধুলাগড় যাবে, উড়িষ্যা যাবে, ঝাড়খণ্ড যাবে, বিভিন্ন জায়গায় চলে যাবে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই গাজর মানে পাঠানো হবে, তাই তো? সব জায়গায় চলে যাবে কিন্তু। এই যে যারা কাজ করছেন এখানে, এরা কি লোকাল মানুষ, লোকাল শ্রমিক? হ্যাঁ, সব লোকাল। আচ্ছা, গাজর আপনারা কেনেন কি হবে? মাঠ ধরে? হ্যাঁ, জমি ধরে কেনা হয়। আচ্ছা, বুঝতে পারলাম। ঠিক আছে দাদা, দেখি একটু এখানে দেখুন। এই যে প্রত্যেকটা ক্যারি প্যাকেটে করে বোঝাই করা হচ্ছে মেপে এখানে ধোয়ার পর এখানে মেপে তারপরে করা হচ্ছে। আচ্ছা আচ্ছা দাদা, এই বাচ্চা ছেলেরাও কাজ করছে? ও আচ্ছা, আপনার বাড়ি। আচ্ছা, বেশ। বন্ধুরা, এই ধোয়ার পরের যে গাজর, বাজারে আপনারা যে গাজর কেনেন, সেই গাজরের কালারটা একবার দেখুন, চেহারাটা একবার দেখুন, পুরো স্বচ্ছ, একদম কমলা, টুকটুকে কমলা রঙের গাজর, কত সুন্দর দেখতে। আর ধোয়ার আগে এটা কেমন থাকে একটা বস্তা থেকে দেখাই। এই যে দেখুন, ময়লা নোংরা দেখতে পাচ্ছেন, এইটা এই মেশিনে ধুয়ে তারপরে আপনাদের জন্য বাজারে পাঠানো হয়। বন্ধুরা, আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি এইখানে গাজরের যে প্রসেস করা হচ্ছে গাজর, সেখানে কাজ করছেন এমন একজন শ্রমিক দাদাকে। দাদা, আপনার নামটা? আমার নাম মুনাসেফ মণ্ডল। দাদার নাম মুনাসেফ মণ্ডল। দাদা, আপনি এই গাজর তোলার কাজ করেন, প্রসেস করার কাজ করেন, নাকি আপনি চাষি? না, আমি লেবার হিসেবে কাজ করেন এই যে ব্যাপারী আছে তার আন্ডারে, তাই তো? হ্যাঁ। আচ্ছা দাদা, আপনার মজুরিটা কত জানতে পারি? মজুরি 400 টাকা দৈনিক। আপনার কাজ কখন থেকে শুরু হয়? সকাল 6টা থেকে শেষের কোনো টাইম টেবিল নেই, ওটা মালিকের উপরে নির্ভর করবে, মালের উপরে নির্ভর করবে। মানে মোটামুটি কত সময় এভারেজ করতে হয়, মানে গড়ে কটা পর্যন্ত? সন্ধ্যে 7টা। সন্ধ্যে 7টা। সকাল কটা থেকে শুরু হয় বললেন?
6টা। মানে সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত দৈনিক 400 টাকা মজুরিতে আপনাকে কাজ করতে হয়। হ্যাঁ, আচ্ছা, এটা তো গেল শীতকালে গাজরের কথা। বছরের অন্য সময় কি করেন? এই গাজরের পরে লেবু ভাঙা হবে, লেবু ভাঙা হবে। ভাতে খাওয়া লেবু। মানে বছরের বিভিন্ন সময় বিভিন্ন হ্যাঁ, সবজি বিভিন্ন আপনি ফসলের কাজ করা। সেখানে শ্রমিক হিসেবে কাজ করেন। দৈনিক জন 400 টাকা মজুরিতে আপনি সারা বছর কাজ পান? না, সারা বছর একটা মানুষ কাজ করতে পারে ওই 25-26টা পর্যন্ত, যে বেশি মাসে দিনে। 25-26টা কাজ পান। তার মানে আপনার বছর এই মাসে কত ইনকাম হয় ম্যাক্সিমাম? ওই 12 থেকে 3 কাটতে হবে। হ্যাঁ, 3 কাটতে হবে, 9,000 টাকা। মানে মাসে 9,000 টাকা আপনার উপার্জন। আর কাজ করলে কাজ এই সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা normal দাদা, করা যায়। 9,000 টাকায় আজকের দিনে সংসার চালানো তো খুব কষ্টের ব্যাপার। খুব কষ্ট তো হবেই। তো আপনি এর মধ্যে কি করে চালান? এই ডাল ভাত খেয়ে চলো, আর যখন খুব অসুবিধায় পড়তে হয় তখন বন্ধন থেকে হোক অন্য কোনো সংস্থার থেকে টাকা সুদে নিতে হবে। টাকা সুদে নিয়ে চালাতে হয়। আপনারা বুঝতে পারছেন? এখন 2025 সাল শেষ হতে চলল। আজকের দিনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেখানে ধীরে ধীরে আকাশ ছুতে চলেছে, সেখানে একটা মানুষের, একজন শ্রমিকের, বাংলার একজন শ্রমিকের উপার্জন দৈনিক 400 টাকা ভূতের খাটুনি খেটে। এ তো গেল একজন চাষির শ্রমিকের কথা। চাষির কি অবস্থা? যে ব্যাপারী কাজ করছেন, এনাদের কাজ দিচ্ছেন, সেই বা কত উপার্জন করেন? এই হচ্ছে বাংলার অবস্থা। তো দাদা, আপনি এই যে যেভাবে দিন কাটাচ্ছেন আপনার, বা এই কষ্ট করে, আপনার কখনো মনে হয় না যে মানে এইভাবে, মানে এইটাও কি মানুষের জীবন? এইভাবেও কি দিন কাটানো যায়? আপনি কি সুখে আছেন? ইচ্ছা না গেলেও বেঁচে থাকতে হবে। মানুষের যদি ইচ্ছা নাও হয়, বেঁচে কোনো থাকার, উপায় নেই, তাই তাও তো? কোনো উপায়, নিরুপায়, শুধু বেঁচে থাকতেই হবে, সে যেভাবেই হোক। যাই হোক বন্ধুরা, এই হচ্ছে বাংলার মানুষের, বাংলার শ্রমিকের কথা। তাদের জীবনের যে দুঃখ যন্ত্রণা, তাদের যে স্ট্রাগল করে বেঁচে থাকতে হয়, তার একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। এরকম অনেক আছে, শ্রমিক কৃষক কেউই ভালো নেই। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে জানাবেন।